সুপ্রভাত বন্ধুরা, আজকে বানাচ্ছি আর একটা টিফিন বক্স রেসিপি, হোয়াইট সস পাস্তা। চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি 3 স্পুন, দিয়ে দিলাম কাটা রসুন। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা দেখুন এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। গাজর সব ছোটো ছোটো করে কাটবেন, কোনোটাই ওভার কুক হবে না, একটু কাঁচা কাঁচা বা কচকচে ভাব থাকবে। একটু ভাজা হলে তারপর মিশিয়ে দেবো ক্যাপসিকাম। চলুন এবার মিশিয়ে দিলাম ক্যাপসিকাম। সবজিগুলো ফ্রাই হচ্ছে, এবার আমি বানিয়ে নিচ্ছি হোয়াইট সস পাস্তার যে সসটা সেটা বানাচ্ছি। প্রথমে হোয়াইট অয়েল দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো আমি বাটার, 2 স্পুন বাটার। এবারে দিয়ে দেবো ময়দা আর কর্নফ্লাওয়ার। আমি পুরো ময়দা ইউজ করি না, কর্নফ্লাওয়ারটা এখানে বেশি আছে। দিয়ে একটা কন্টিনিউয়াস নাড়িয়ে এটা একটা স্মুথ একটা সস তৈরি হয়ে যাবে। এবার মিশিয়ে দিলাম 1 কাপ দুধ। এবার মিশিয়ে দিলাম আন্দাজ করে নুন, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। সস রেডি হয়ে গেছে। এবার আমি এই ভাজাটাও কমপ্লিট। এবার দিয়ে দেবো অল্প করে একটু দিয়ে দিলাম সুইট কর্ন আর দেবো পনির। আজকে বাচ্চাদের স্কুলের আবদার একটু কর্ন আর পনির দিয়ে বানিয়ে দাও পাস্তা। চলুন এটা হালকা করে ভেজে নিই। এবার মিশিয়ে দেবো পনির ছোট ছোট করে কাটা। ব্যাস, এবার ভেতরেই পাস্তাটা মিশিয়ে দেবো। কি দারুণ কালারফুল দেখতে হয়েছে না? আমি দেখুন আমি ইউজ করেছি স্পাইরাল পাস্তা আর পেনি পাস্তা, এটাতে দেখতে কি সুন্দর হয়। এবার দেখুন সসটা আমি মিশিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। এর ওপরে ছড়িয়ে দিলাম আমি গ্রেটেড চিজ, দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন। ব্যাস গলে গেলেই ওপরে চিজের একটা সুন্দর টেক্সচার এসে যাবে। ব্যাস আর কিছু করতে হবে না। এবার নেড়ে বন্ধ করে দিলাম। চলুন এবার এটা টিফিন বক্সে ভরে নিই। I meant what I said when I said it, lady. I never wanna look at a house in the garden. I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now.